32টি ব্যাংকিং থিওরিজ অ্যান্ড টার্মস। আজকে আমাদের প্রথম যে আলোচনার বিষয় টপিক সেটা হচ্ছে ডরমেন্ট হিসাব। ডরমেন্ট হিসাব কাকে বলে? ডরমেন্ট হিসাব বলতে আমরা কি বুঝি? কারেন্ট অ্যাকাউন্ট 12 মাস ও তার বেশি এবং সঞ্চয় হিসাব 24 মাস ও তার বেশি লেনদেন না করলে এই হিসাবকে আমরা ডরমেন্ট হিসাব বলি। ওকে, আমরা এবার দেখি নেক্সট অন হচ্ছে তামাদি হিসাব। তামাদি হিসাব বলতে আমরা কি বুঝি? কোন হিসাবে 10 বছর লেনদেন না থাকলে এই হিসাব তামাদি হয়ে যায় এবং এই হিসাবকে আমরা তামাদি হিসাব বলি। নেক্সট টার্মস আমানত। আমানত কাকে বলে? গ্রাহকদের কাছ থেকে গৃহীত অর্থকে আমানত বলে। আমানতকারীগণ হচ্ছে পুঁজির মালিক এবং ব্যাংক হচ্ছে জাস্ট উদ্যোক্তা। নট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অথবা নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে পোস্টাল অর্ডার, গভর্নমেন্ট নোটস, মানি অর্ডার, শেয়ার সার্টিফিকেট, পেমেন্ট অর্ডার। সিআরআর ইজ মেইনটেইনড এগেইনস্ট হোয়াট টাইপ অফ ডিপোজিট? কোন ধরনের ডিপোজিটের বিপরীতে সিআরআর মেইনটেইন করা হয়? সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। সিআরআর ইজ দ্য মেইনটেইনড এগেইনস্ট ফিক্সড অ্যান্ড কারেন্ট ডিপোজিট। দ্যাট মিনস ফিক্সড ডিপোজিট এবং কারেন্ট ডিপোজিটের এগেইনস্টে ডেইলি বেসিসে 6% এবং বাই উইকলি বেসিসে অ্যাভারেজ 6.5% হিসেবে সিআরআর মেনটেন করা হয়। প্রমিজারি নোটস। প্রমিজারি নোটস বলতে আমরা কি বুঝি? যে দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি শর্তহীনভাবে প্রতিজ্ঞা করে যে নির্দিষ্ট পরিমাণ টাকা চাইবা মাত্র বা ভবিষ্যতে কোনো বিশেষ তারিখে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তার নির্দেশে অথবা এর বাহককে প্রদান করবে বা প্রদান করা হবে তাকে আমরা প্রতিজ্ঞাপত্র বা প্রমিজারি নোট বলি। বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ কি? কোনো বিশেষ ব্যক্তিকে বা তার আদেশে অন্য কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিদা মাত্র বা ভবিষ্যতে কোনো তারিখে পেয়েবল আদেশটার স্বাক্ষরযুক্ত শর্তহীন আদেশকে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল বলে। বিনিময় বিলের 5টি পক্ষ রয়েছে। প্রথমটি হচ্ছে ড্রয়ার। ড্রয়ার মানে আদেশটা, বিনিময় বিল ধারক। ড্রয়ি মানে হচ্ছে আদেশটা অর্থ প্রদানের জন্য যাকে নির্দেশ প্রদান করে। অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর অর্থ স্বীকৃতিকারী, অর্থ পরিশোধ করতে সম্মত হয়ে যিনি বিনিময় বিলে স্বাক্ষর করেন। নেক্সট হচ্ছে পেই। পেই মানে প্রাপক, বিল উপস্থাপন করে অর্থ কালেক্টকারী। হোল্ডার। হোল্ডার হচ্ছে ধারক, বিল যার দখলে বা পজিশনে থাকে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রমিজারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক, পেয়েবল আইদার টু অর্ডার অর টু বেয়ারার। তাহলে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে 3টা ইনস্ট্রুমেন্টকে বুঝি। একটা হলো প্রমিজারি নোট, একটা বিল অফ এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে চেক। লিয়েন বলতে কি বুঝি? দেনাদারের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত পাওনাদার কর্তৃক দেনাদারের কোনো সম্পত্তি নিয়ন্ত্রণে রাখার অধিকারকে লিয়েন বা পূর্বশর্ত বলে। গ্যারেন্টি বলতে কি বোঝায়? বিনিয়োগের নিশ্চয়তার জন্য বিনিয়োগ গ্রহীতার পক্ষে তৃতীয় কোনো পক্ষ দেনা পরিশোধের দায়িত্ব গ্রহণ করলে তাকে জামিন বা গ্যারেন্টি বলে। ইনডেমনিটি। ইনডেমনিটি হচ্ছে এমন একটি চুক্তি যাতে এক পক্ষ অপর পক্ষকে কোনো ক্ষতির হাত হতে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় বা অঙ্গীকার করে। গার্নিশি আদেশ বা গার্নিশি অর্ডার। গার্নিশি অর্ডার বলতে আদালত কর্তৃক এমন একটি অর্ডার বা আদেশকে বোঝায় যার মাধ্যমে কোনো ঋণদাতা তার পাওনা টাকা আদায়ের জন্য তৃতীয় পক্ষের কাছে ন্যস্ত দেনাদারের অর্থ ক্রয় করতে পারেন।
তৃতীয় পক্ষ বলতে ব্যাংক বা ব্যাংকারকে বোঝায়। চুক্তি কি? বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি এবং নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই চুক্তি বলে। নেক্সট ওয়ান হচ্ছে হোয়াট ইজ ইনকাম স্প্রেড, দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অফ ফান্ড অ্যান্ড লেন্ডিং রেট অফ এ ব্যাংক। তার মানে হচ্ছে ব্যাংকের কস্ট অফ ফান্ড এবং ব্যাংকের যে ঋণের যে ইন্টারেস্ট রেট, এই দুটার যে পার্থক্যটা সেটাই হচ্ছে স্প্রেড। কোর রিস্ক, কোর রিস্ক বলতে আমরা কি বুঝি? অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক কোর রিস্ক পলিসি দেয়ার আর 6 কোর রিস্ক। 6টা কোর রিস্ক আছে। প্রথমটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিস্ক অথবা ক্রেডিট রিস্ক, দ্বিতীয়টা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক, তৃতীয়টা হচ্ছে মার্কেট রিস্ক, চতুর্থ হচ্ছে অপারেশনাল রিস্ক, মানি লন্ডারিং রিস্ক, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি রিস্ক। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রমিজরি নোট, বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক। এই তিনটাকে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলি। এবার আসি আমরা ক্যামেল। ক্যামেলস বলতে কি বোঝায়? ক্যামেলের সিতে মিন করে ক্যাপিটাল অ্যাডিকুইসি, এতে এতে বোঝায় অ্যাসেট কোয়ালিটি, এমতে বোঝায় ম্যানেজমেন্ট অ্যাবিলিটি, ইতে আর্নিংস ক্যাপাসিটি, এলতে লিকুইডিটি, এসতে সেন্সিবিলিটি টু মার্কেট রিস্ক। কস্ট ফ্রি ডিপোজিট কি কি? কস্ট ফ্রি ডিপোজিট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট, যে ডিপোজিটের এগেনস্টে কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। তারপরে প্রফিট পেয়েবল, সানলি ডিপোজিট, ডিডি পেয়েবল, টিটি পেয়েবল, পে অর্ডার অর পেমেন্ট অর্ডার পেয়েবল। 5% সিআরআর কিসের এগেনস্টে, কোন ধরনের ডিপোজিটের এগেনস্টে রাখতে হয়? টাইম অ্যান্ড ডিমান্ড লাইবিলিটির এগেনস্টে 5.5% সিআরআর রক্ষণ করতে হয়। নো ফ্রিল অ্যাকাউন্ট, নো ফ্রিল অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি? নো ফ্রিল অ্যাকাউন্ট মিনস nil minimum balance or very low minimum balance. The account which has service charge is low. The account which has limited banking service. ওকে, আমরা নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ান হচ্ছে মিউটিলেটেড নোটস। মিউটিলেটেড নোটস বলতে আমরা ছেঁড়া ফাটা নোটগুলোকে বোঝাই। মিউটিলেটেড নোট ইজ দ্যাট ইজ সেপারেটেড for cancellation. Bank can payments mutilated notes after getting mutilation confirmed signature by account holder. Banker can also give mutilation confirmed signature. This is one kind of unused note. যেসব নোটগুলোকে, যেমন 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, বিভিন্ন প্রকারের নোটগুলোকে, যেগুলোকে আমরা আমরা এটা নর্মালি ইউজ করা যায় না, যেগুলো নোট ছেঁড়া ফাটা নোট, এইসব নোটকে আমরা ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নোটগুলো আমরা গ্রহণ করে আমরা মিউটিলেশন কনফার্ম সিগনেচার মেরে এগুলোকে আমরা সংরক্ষণ করি। একটা নির্দিষ্ট সময় পরে আমরা সেগুলোকে ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা সেগুলোকে চেঞ্জ করে ফ্রেশ নোট নিয়ে আসি। তো এই ধরনের ছেঁড়া ফাটা নোটকে আমরা মিউটিলেটেড নোট বলি। রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তো রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে ইটস অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড ফর ডেইলি রেগুলার এক্সপেন্স লাইক স্যালারি, ওয়েজ, অফিস রেন্ট, অফিস এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এটসেট্রা। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে ইটস অ্যান এক্সপেন্ডিচার বাই হুইচ অ্যাসেট ইজ প্রকিউরড। আমরা বড় ধরনের কোনো খরচ করলে সেটাকে আমরা
ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি, যেটা যে এক্সপেন্ডিচার এগেনস্টে যেগুলো আমরা অ্যাচিভ করি সেটা হচ্ছে অথবা প্রকিউর করি সেটা আমরা অ্যাসেট হিসেবে এটাকে ট্রিট করি। আর deferred revenue expenditure, when amount of expenditure is big, such expenses divided and show in few years statement is called deferred revenue expenditure. তো অনেক বড় ধরনের খরচকে আমরা একটা নির্দিষ্ট ফিনান্সিয়ালের ইয়ারে সেটাকে আমরা এক্সপেন্স হিসেবে আমরা দেখাতে পারি না, এর জন্য বেশ কয়েক বছরে যেন সেটাকে ভাগ করে করে দেখাতে পারি, এই ধরনের এক্সপেন্ডিচারকে আমরা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার বলি। ইনকাম ট্যাক্স এবং ভ্যাট বলতে আমরা কি বোঝাই? ইনকাম ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ভ্যাট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স ইজ পেইড অন ইনকাম আর ভ্যাট ইজ পেইড অন এক্সপেন্ডিচার। ওকে, আমরা নেক্সট ওনে যাই। Public finance. Public finance means a branch of economics where about government revenue and expenditure are discussed. সরকারের রেভিনিউ এবং এক্সপেন্ডিচার সম্পর্কে ফিনান্সের আর ইকোনমিক্সের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। রিপো, রিপো means repurchased agreement, when central bank gives loan to commercial banks by purchasing securities subject to repurchase in future. The rate of repo is 6%. এই পার্সেন্টেজটা টাইম টু টাইম এটা চেঞ্জ হতে পারে। Vision 2021. Bangladesh has taken some effective plans to elevate poverty and become middle income countries within 2021. Per capita income of Bangladesh has to be $4,126 for becoming middle income country. তো বাংলাদেশের 2021-এর একটা ভিশন আছে, সেই ভিশনে হচ্ছে আমরা প্রপার্টি দারিদ্রতা দূরীকরণ করব আর মিডল ইনকাম কান্ট্রির পর্যায়ে অথবা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে নিজেদের আমরা এস্টাবলিশ করব। এটা করতে হলে আমাদের $4,126 মার্কিন ডলার আমাদের পার ক্যাপিটা ইনকাম হতে হবে। ওকে, if amount in word and figure of a check mismatch, যদি কোনো চেকের ফিগারে চেকের যে টাকার অঙ্ক সেটা যদি ওয়ার্ডে এবং ফিগারে মিসম্যাচ করে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা নর্মালি চেকটা পেমেন্ট দিতে চাবো না, আর যদি দিতেই হয় সেক্ষেত্রে আমরা ফিগারে যে অঙ্কটা লেখা আছে সেটাই আমরা ফলো করব। What measures should be taken before payment of cash? ক্যাশ পেমেন্ট করার ক্ষেত্রে আমরা কি কি ব্যাপারে আমরা সতর্ক থাকব? তো নাম্বার হচ্ছে whether the check is debited or not, posting seal and number, cancellation, whether check is post dated or still, pay cash seal, amount of check match with figure mentioned in the check, signature on the check. তো আমরা এই উল্লেখিত জিনিসগুলো আমরা একটা চেক পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফলো করে থাকি এবং ফলো করব। এডিআর, এডিআর বলতে আমরা কি বুঝি? ADR means advanced deposit ratio. At present, ADR is 83.5%. If ADR is reduced, then banks have less amount to lend. In that case, bank can lend money to good borrowers, and as a result, overdue and classified amount to be reduced, as well as asset quality will be better. তো এই এডিআরটা মেনটেন করে কেন্দ্রীয় ব্যাংক।
unclaimed deposit. As per Section 35 of Bank Company Act 1991, any unclaimed deposit of above 10 years has to be deposited in Bangladesh Bank. In case of term deposit, 10 years to be counted from the date of expiry of term deposit. In case of minor account deposit, 10 years to be counted from the date of mature of the minor account. SCDD বলতে আমরা কি বুঝি? SCDD হচ্ছে সিম্পলিফাইড কাস্টমার ডিউ ডিলিজেন্স। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, টু টেক শর্ট KYC for walk-in customer, to take information from student, farmers for financial inclusion. Main sources of government revenue, that means সরকারের আর্নিং এর ক্ষেত্রে মেইন সোর্স গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে ইনকাম ট্যাক্স, দেন ভ্যাট, দেন এক্সাইজ ডিউটি, দেন ইন্টারেস্ট, দেন সার্ভিস চার্জ, দেন রেজিস্ট্রেশন ফিস এবং আরো কিছু কিছু ক্ষেত্র আছে। এইগুলো মূলত সরকারের মেইন সোর্স। ইম্পর্টেন্স অফ ইন্ট্রোডিউসার, একটা অ্যাকাউন্টের ইন্ট্রোডিউসারের গুরুত্ব কি? If an account is opened without introducer and if any problem arise in the account, the banker will not get legal support as per Section 131 of NI Act 1881. What is the responsibility of a banker for wire transfer? A banker must collect detailed information and send to beneficiary bank in case of transfer of minimum taka 25,000 within the country and USD dollar 1,000 or equivalent internationally. APG কি? APG বলতে কি বুঝি? এশিয়া প্যাসিফিক গ্রুপ হচ্ছে APG, শর্ট ফর্মে আমরা APG বলি। The main function of APG হচ্ছে implementation and monitor of 40 recommendations of APG. APG 40টি রিকমেন্ডেশন আর সুপারিশ আছে, রিকমেন্ডেশন বা সুপারিশ আছে, সেগুলাকে ইমপ্লিমেন্টেশন এবং মনিটর করা। APG এর মেম্বার কান্ট্রি হচ্ছে 41।